নামের পাশে আন্ডার এনকোয়ারি কথাটি লেখা আছে। এবার আন্ডার এনকোয়ারি লেখা থাকলে আপনারা কি আদৌ টাকা পাবেন 10 তারিখের মধ্যে? আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, অনেকে সঠিক ফর্ম ফিল আপ করেছে, তা সত্ত্বেও কিন্তু তাদের নাম রিজেক্ট হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া ছিল সেখানে বলা হয়েছিল বয়স যদি 25 থেকে 60 হয়, তিনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তিনি যদি সরকারি কর্মচারী অথবা সরকারি পেনশন যদি তিনি না পান, তাহলে তিনি 100% অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। এটাই মোটামুটি একটা বেসিক ক্রাইটেরিয়া ছিল। কিন্তু পরবর্তীকালে যে রিজেক্ট করা হয়েছিল, 1,62,00,000 মানুষ যে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে 27,83,000 মানুষকে রিজেক্ট করা হয়েছিল। প্রফেশনালি রিজেক্টেড বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এখানে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা বলা হচ্ছে এটার কিন্তু আগে উল্লেখ থাকেনি। এক্সক্লুশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে বাদ দেওয়ার শর্ত। এখানে বাদ দেওয়া হয়েছে কি কি কারণে? পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ যদি জিএসটির আওতায় থাকে, অথবা পরিবারে কারোর যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনায় বলা হয়নি যে কারণে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই যারা বাদ দিল বা এই শর্তটা যারা লাগু করলো তারা অ্যাকচুয়ালি কে? তাদের কাছে সরকার কি পরে কোনো রকম অর্ডার দিয়েছিল অন্নপূর্ণার নোটিশ বেরোনোর পর? কারণ নোটিশে সাধারণ মানুষকে একরকম কথা বলা হচ্ছে আর রিজেক্টের ক্রাইটেরিয়া অন্য কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা করাটা ঠিক নয়, এতে সাধারণ মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়বে। তাছাড়া এখানে আর একটা ক্রাইটেরিয়া দেখুন যেটা বলা হয়েছিল, এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় বলা হচ্ছে মোর দ্যান 3 রুমস, যদি আপনার 3টের বেশি রুম থাকে এবং সেটা যদি আপনি হ্যাঁ করেন তাহলে আপনি বাদ গেছেন। কোন জিনিসটা এটা? এখানে খেয়াল করে দেখুন, একটা অপশন আছে হাউস সাইজ। ডাজ ইওর হাউস হ্যাভ 3 পাকা রুম? এবার এখানে যে সাইনটা আছে এই সাইনটার অর্থ হচ্ছে এটাই, 3টির বেশি অথবা 3টি পাকা রুম আছে কিনা। ভালো করে দেখুন এই কথাটার যেটা অর্থ, আপনার কি 3টি অথবা তার বেশি পাকা রুম আছে? যদি কারুর 3টে রুম থাকে সে ইয়েস করেছে, যদি কারুর 3টের বেশি রুম থাকে তাহলেও সে কিন্তু ইয়েস করেছে। তার মানে কোনো ব্যক্তি বা কোনো পরিবারে কোনো মহিলা ধরুন অ্যাপ্লাই করছে, তার হয়তো 3টি বা তার বেশি রুম আছে, সে কি করেছে? ইয়েস করে দিয়েছে, যার ফলে তার টাকা আটকে গেছে। এবং তার থেকেও মজার ব্যাপার কি জানেন, এই যে অপশনটা আছে না, এখানে কিন্তু বলা হয়েছে 3টি অথবা তার বেশি রুম আছে কিনা। কিন্তু ফর্ম যখন সাবমিট হচ্ছে এখানে শুধুমাত্র যেটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে এটাই, আপনার 3টের বেশি পাকা রুম আছে কিনা। এখানের কথার অর্থ হচ্ছে 3টি রুম যদি থাকে তাহলেও ইয়েস করতে হবে, 3টের বেশি মানে 4টে রুম যদি থাকে তাহলেও ইয়েস করতে হবে। কিন্তু ফর্ম ফিল আপের পর ফর্ম যখন সাবমিট হয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র দেখাচ্ছে আপনার কি 3টের বেশি পাকা রুম আছে কিনা, মানে 4টে রুম আছে কিনা। সেক্ষেত্রে এখানে ধরুন কারোর 3টে রুম আছে, সে ইয়েস করলো, এই ফর্মে চলে এলো ইয়েস। অথবা এখানে কারোর হয়তো 4টে পাকা রুম আছে, সেক্ষেত্রেও সে করলো ইয়েস, সেক্ষেত্রেও এখানে চলে যাচ্ছে ইয়েস। আর নোটিশে বলা হয়েছে কি, আপনার রিজেক্ট করা হচ্ছে এই কারণে মোর দ্যান 3 রুমস, মানে কারুর 3টের বেশি রুম আছে সেই জন্য রিজেক্ট করা হয়েছে। তাহলে এখানে এই জিনিসটা ভালো করে বুঝুন, তাহলে ফর্মটা কেন এরকম তৈরি করা হলো। কোনো ব্যক্তি তার হয়তো 3টেই পাকা রুম আছে, সে এখানে হ্যাঁ করলো, সে সত্যি কথাই লিখেছে, কিন্তু ফর্ম সাবমিট হচ্ছে তার 3টের বেশি পাকা রুম আছে। এবং যখন যারা ভেরিফাই করছে তারা যখন ভেরিফাই করছে তারা সেই ফর্ম দেখে ভেরিফাই করছে কি তার 3টের বেশি পাকা রুম আছে, সেই জন্য তার ফর্ম রিজেক্ট, যদিও কিন্তু এটা রিজেক্টের কারণ নয়। তাহলে এখানে এই চিহ্নটা দেওয়ার তো কোনো অপশন থাকেনি। এই চিহ্নটার অর্থ আমি আবারও বলছি, 3 বা তার বেশি পাকা রুম আছে কিনা। যার 3টে রুম আছে সেও ইয়েস করবে, যার 3 বা তার বেশি পাকা রুম আছে, 4টে রুম আছে বা 5টা রুম আছে, সেও ইয়েস করবে। যার ফলে কেউ সঠিক তথ্য দিয়ে এখানে কিন্তু ফেঁসে যাচ্ছে, কারণ যারা ভেরিফাই করছেন বা যারা অথরিটি আছেন এই টাকা ছাড়ার, তাদের কাছে অন্য তথ্য পৌঁছাচ্ছে। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে এটা, কেউ যদি মিথ্যে কথা বলে, কারুর হয়তো 6টা রুম আছে, পাকা রুম 6টা আছে, সে হয়তো এখানে করে দিয়েছে নো, যার ফলে এখানে যখন ভেরিফিকেশন হয়েছে তার 3টের বেশি পাকা রুম নেই, যারা ফর্ম ভেরিফাই করছে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এবং সে টাকাও পেয়ে যাচ্ছে। এবার যারা অলরেডি টাকা পেয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো নিশ্চয়ই ভেরিফিকেশন হবে, সেটা কবে হবে সেটা তো আপাতত বোঝা যাচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত যাদের আন্ডার এনকোয়ারি আছে, ঠিক আছে, যাদের এই 3টে কারণের জন্য নাম বাদ গেছে, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ জিএসটি দেয়, অথবা এই পরিবারে তাদের হয়তো 3টির বেশি রুম আছে, সেটা হয়তো সে সত্যি কথাই লিখেছে। এনকোয়ারি হলো, এনকোয়ারিতে দেখা গেল সে সব সত্যি কথা লিখেছে। তারপরে কি আসবে? স্ট্যাটাস রিজেক্ট। এরকম যদি রিজেক্ট চলে আসে তাহলে এই মানুষটি কি করবে? কারণ এই মানুষটি অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া বা নোটিশ যেটা প্রথমে বলা হয়েছিল সেই অনুযায়ী সে তো ঠিকঠাক ফর্মই ফিল আপ করেছে। তাহলে আজকে যদি অন্নপূর্ণার নিয়ম পরবর্তীকালে চেঞ্জ হয়, এই ইনকাম ট্যাক্স দিলে মানে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে বা 3টের বেশি পাকা রুম থাকলে সে টাকা পাবে না, তাহলে এই মানুষটি কখনোই তার ফর্মে সত্যি কথা লিখতো না, সে মিথ্যে কথাই লিখতো। সে জানাতো আমার 3টি রুম নেই, সে বলতেই পারতো তার হয়তো মাটির বাড়ি আছে, তার কিচ্ছু নাই, সব কিছুতেই সে নো করে দিত। 4 চাকা গাড়ি থাকলেও বলতো নেই, জমি থাকলেও বলতো নেই, পাকা ঘর থাকলেও বলতো নেই। এই জিনিসটা তো ঠিক হচ্ছে না, তাই না? আর মাননীয় মুখ্যমন্ত্রীও যেখানে বলছেন যারা যোগ্য আছেন
তাদের কারুর নাম বাদ যাবে না। তাই আমারও মনে হয় এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যোগ্য সবাইকে টাকা দেওয়া উচিত। এটা আমার তরফ থেকে আমি বলছি, এটা করে দেওয়া উচিত। মানে যারা অন্নপূর্ণা যোজনার যে প্রথম ক্রাইটেরিয়া বলা হয়েছিল, এটা যদি তারা ফুলফিল করতে পারে তাদের প্রত্যেকেই টাকা দেওয়া উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, কারণ অনেকেই কমেন্ট করছেন, কেউ সত্যি কথা বলে ফেঁসে গেছেন, আবার অনেকে আছে যারা মিথ্যে কথা বলেছিল তা সত্ত্বেও কিন্তু তাদের সত্যি করে পাকা বাড়ি আছে, তাদের বাড়িতে কেউ না কেউ সরকারি চাকরি করে, পেনশন পায়, এগুলো কেউ জানায়নি, তা সত্ত্বেও কিন্তু তাদের পরিবারে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। এবার স্বাভাবিক, এটা পাশের বাড়িতে যদি এরকম হয় একটা হিংসার ব্যাপার তো চলেই আসবে, কারণ কোনো গরিব মানুষ সে হয়তো টাকা পায়নি, বিনা কারণেই তার ফর্ম হয়তো রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারিতে চলে গেছে, অন্য একজন মিথ্যা তথ্য দিয়ে সে টাকা পাচ্ছে। এই জিনিসগুলোর কিন্তু একটা সলিউশন দরকার। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।